এখন আমরা খুবই নর্মাল একটি সার্কিট সিমুলেট করব। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আগের পার্টে দেখিয়েছি। এখন আমরা একটি সার্কিট সিমুলেট করব যেটাতে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা এর জন্য আমাদের লাগবে দুটো রেজিস্টর এবং একটা ভোল্টেজ সোর্স ডিসি। তো আমরা এর জন্য প্রথমে লাইব্রেরিতে যাব। আমরা লাইব্রেরিতে গিয়ে লিখব আর লিখলে আমরা রেজিস্টরটা পেয়ে যাব। তো যেহেতু আমাদের দুটো রেজিস্টর লাগবে, একটা এখানে ক্লিক করলাম আর একটা তার নিচে ক্লিক করলাম, দুটো বসে গেল। এখন আমরা হয় রাইট বাটন ক্লিক করে ইন মোড চাপতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডে এস্কেপ সুইচটি চাপি তাহলে মাউস পয়েন্টার থেকে রেজিস্টর চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে কম্পোনেন্টগুলোকে রোটেট করে। আমরা কম্পোনেন্টগুলোকে সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে রোটেট অপশন আছে, রোটেট অপশনে ক্লিক করলে কম্পোনেন্টগুলো ঘুরে যাবে। অথবা কম্পোনেন্ট সিলেক্ট করে যদি আর কে চাপি তাহলে কম্পোনেন্টগুলো ঘুরে যাবে। এখন আমরা একটি ভোল্টেজ সোর্স আনব। আমরা এখানে গিয়েও আনতে পারি, অথবা আমরা যদি এখানে লিখি তাহলে ভোল্টেজ সোর্স চলে আসবে। ভোল্টেজ সোর্স আসার জন্য আমাদেরকে লিখতে হবে ভিডিসি, তাহলে আমরা ডিসি ভোল্টেজ সোর্স পাবো। এখানে আমরা ডিসি ভোল্টেজ সোর্স পেয়ে গেলাম। এস্কেপ চাপার পরে মাউস পয়েন্টার থেকে ভোল্টেজ সোর্স চলে গেল। এখন আমরা এগুলোকে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে ওয়্যার নিব। লাইব্রেরির ঠিক নিচেই ওয়্যার আছে, ওয়্যারে ক্লিক করে আমরা লেফট বাটন ধরে রেখে এভাবে কানেক্ট করব। কানেক্ট হওয়ার পরই লেফট বাটনটা ছেড়ে দেব। লেফট বাটন ধরে টেনে কানেক্ট হওয়ার পরে লেফট বাটনটা ছেড়ে দেব। এভাবে করে আমরা সার্কিটটা কানেক্ট করব। এখন আমরা আমাদের কম্পোনেন্টগুলোর ভ্যালু বসাবো। তো ভ্যালু বসানোর জন্য আমাদের প্রি ডিটারমাইন্ড ভ্যালুতে ক্লিক করতে হবে। এখানে প্রি ডিটারমাইন্ড ভ্যালু দেওয়া 1K, তো আমরা এটাই রাখি। এখানেও 1K দেওয়া রাখি। এখানে ভোল্টেজ সোর্সের ভ্যালু দেওয়া 0, আমরা এটা পরিবর্তন করে দিলাম 5, অর্থাৎ আমরা 5 ভোল্টের একটি সোর্স ইউজ করছি। এখনও আমাদের সার্কিটটা কমপ্লিট হয়নি। মনে রাখতে হবে প্রতিটা সার্কিটের জন্য আমাদের গ্রাউন্ড ইউজ করতে হবে। তো আমরা এখানে গ্রাউন্ড নামে যে বাটন আছে বাটনে ক্লিক করি। বাটনে ক্লিক করার পরে এখানে জিরো সোর্স সিলেক্ট করতে হবে, আর এখানে 0 লিখতে হবে যদি 0 লেখা না থাকে। দেন ওকে ক্লিক করতে হবে। আমরা আমাদের গ্রাউন্ড পেয়ে গেলাম। এখানে আরও কিছু ব্যাপার বলা উচিত, সেটা হচ্ছে পিএসপাইসে আপার কেস লোয়ার কেস সব কিছুই সমান। আপার কেস দিলেও যা হবে, লোয়ার কেস দিলেও তা হবে। পিএসপাইস কেস সেন্সিটিভ নয়। এবং আরও কিছু ব্যাপার বলার আছে, যে এখানে 1K যেমন দিয়ে বোঝানো হয়েছে 1 × 10⁻³ সেরকম এখানে আমরা ইউজ করতে পারি 1M, এর অর্থ হচ্ছে 1 মিলি, অথবা 1 MEG অর্থ হচ্ছে 1 মেগা। মনে রাখতে হবে 1 মেগার সময় 1M লিখলে হবে না, লিখতে হবে 1 MEG। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা আশা করি এটা খেয়াল রাখবেন। আমরা এখন সার্কিটটি সিমুলেট করব। সার্কিট সিমুলেট করার জন্য প্রথমে আমাদের এই বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা নাম দিতে হবে। আমি এখানে নাম দিলাম প্রজেক্ট। নাম দেওয়ার পরে আরেকটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা টাইম ডোমেন সিলেক্ট করলাম। এখানে বিভিন্নভাবে সিমুলেট করা যায়। ডিসি সুইপ, ডিসি সিমুলেশন করা যায়, এসি সিমুলেশন করা যায়, বায়াস পয়েন্ট সিমুলেশন করা যায়। এগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এগুলো কী ধরনের সিমুলেশন। তো আমি টাইম ডোমেন সিলেক্ট করলাম। টাইম ডোমেন সিলেক্ট করার পরে রান টু টাইম
আমি দিলাম 100 ন্যানো। এই ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিত পরে বলবো। এখন শুধুমাত্র প্রাথমিকভাবে আপনাদেরকে একটি সার্কিট সিমুলেট করে দেখাচ্ছি। ম্যাক্সিমাম স্টেপ সাইজ দিলাম 0.1 সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে এখন এখানে প্লে বাটনটা ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে। এখানে আমরা আমাদের সিমুলেশনের রেজাল্ট দেখতে পাবো। তো এই উইন্ডোটা ওপেন হওয়ার মানে হচ্ছে আপনার সার্কিটটা রান হয়েছে। এখন আপনি সার্কিটের যে কোনো ডাটা দেখতে পারবেন। তো ভোল্টেজ ডিভাইডার রুল মতে আমরা যদি কোনো ভোল্টেজ সোর্সের বিপরীতে একই মানের দুটো রেজিস্ট্যান্স রাখি, তাহলে তারা অর্ধেক অর্ধেক করে ভোল্টেজ ডিসিপেট করবে। তো আমরা এটাই এখন দেখি। এটা হচ্ছে ভোল্টেজ মার্কার। এটা দিয়ে আমরা কোনো কম্পোনেন্টের ভোল্টেজ পরিমাপ করতে পারবো। তো আমরা এই নোডের ভোল্টেজটা দেখি, এই নোডের ভোল্টেজ কত। তো আমরা দেখতে পাচ্ছি এই নোডের ভোল্টেজ 2.5 ভোল্ট এক্স্যাক্টলি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই হয়েছে।